মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার। এতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিস্কুট, বিমানের টিকিট সহ ৪৩ ধরনের পণ্য সেবার উপরে বাড়তি মূসক ও শুল্ক আরোপ হতে পারে। ফলে বাজেটের আগে সব পণ্য সেবার দাম এক দফা বাড়তে পারে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে সব তথ্য জানা গেছে। এসব সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক অধ্যাদেশ ২০২৫-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে গত বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কি পরিবর্তন আনা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে কিছু পরিবর্তনের বিষয়ে জানা গেছে। এনবিআর সূত্রে জানা গেছে, রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের ওপর ১৫% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। এতদিন শীততাপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ৫% হারে ভ্যাট নেওয়া হতো। সেটি বাড়িয়ে ১৫% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ৭.৫% ভ্যাট রয়েছে। এটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হলে পোশাক কেনার খরচও বাড়বে মানুষের। এছাড়া মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে ভোক্তার, কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে ভ্যাট হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাটও বাড়তে পারে। বর্তমানে নন এসি হোটেল সেবার ওপর ৭.৫% ভ্যাট রয়েছে। সেটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসেই হঠাৎই ভ্যাট, সম্পর্ক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ১৫% ভ্যাট আরোপ করা হবে। রেস্তোরাঁ, পোশাক, হোটেল ছাড়াও অন্য যেসব খাতে ১৫% ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কুট, আচার, সিয়ার কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার ইত্যাদি। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের কার্ড বানানোর সময়ও ১৫% ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর ভ্যাট বিভাগের কর্মকর্তারা জানান, অব্যাহতির সংস্কৃতি পরিহার করে ভ্যাটের আওতা বৃদ্ধি, হ্রাসকৃত হার ক্রমান্বয়ে সংকোচন করে আদর্শ হারে উন্নীত করা এবং কর জিডিপির অনুপাত বাড়ানোর লক্ষ্যে ভ্যাটের হার যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেহেদী হাসান, ইত্তেফাক।